আসসালামু আলাইকুম। সবাইকে আমার শুভেচ্ছা জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের দেখাবো এমন একটি জায়গা যা ইংল্যান্ডের উলভারহ্যাম্পটনে অবস্থিত। আর বার্মিংহাম যারা থাকেন তারা হয়তো অনেকে জানেন, বাট এটা বার্মিংহাম থেকে অনেক দূরত্ব। তো এখানে আমরা দেখব সেই ১০০ বছরের ইংল্যান্ডের ইতিহাস, তাদের জীবনযাত্রা, তাদের ওই সময়টার জীবনকাল, তাদের ব্যবহৃত জিনিসপত্র দেখতেই পাচ্ছেন। পুরোনো দিনের প্রায় ১৯২৫ থেকে শুরু করে ১৯৪০ ৪৫ সালে সম্ভবত এই নিদর্শন। তো আজকে তো সেই নিদর্শনগুলা তো গাড়ি দিয়ে বার্মিংহাম থেকে উলভারহ্যাম্পটনে প্রায় মোটামুটি ১ ঘন্টার পথ। এখানে আপনারা গাড়ি দিয়ে যেতে পারবেন। গাড়ি থেকে থাকে আর বাস দিয়ে যেতে হলে অনেকটা সময় লেগে যায়। তো আমি আজকে দেখতে পাচ্ছেন গাড়িতে রাস্তার যে ট্রাফিক, আজকের আবহাওয়া দেখতে বের হয়ে যায়। চেষ্টা করি ইংল্যান্ডের যে ঐতিহ্যবাহী যে জায়গাগুলো আছে যেগুলো আসলে পৌঁছে গেলাম সেই সেই ব্ল্যাক কান্ট্রিতে, যেটা আসলে দেখতে পাচ্ছেন সে আগের দিনে সে ১৯৪০-৪৫ সাল থেকে মানুষ ঘোড়ার গাড়িতে বসে রাস্তা পার করতো। আর এই সেই বিল্ডিং ব্ল্যাক কান্ট্রি হিসেবে পরিচিত। বিল্ডিংটা অনেক পুরনো। এখানে আপনার প্রবেশদ্বার, সামনে দেখতে পাচ্ছেন ইঞ্জিন। হ্যাঁ লিজা দেখতে তারা গাড়িগুলো ব্যবহার করত অভিজাত বংশের লোকেরা। এখানে দেখতে পাচ্ছেন ১৯০৩ সালের এসে একটি গাড়ি। প্রত্যেকটি গাড়ি ওই সময়ের মডেলের, আর এগুলো সত্যি অরিজিনাল গাড়ি যেগুলো ওই সময়ের মানুষ যারা থাকতেন, বসবাস করতেন, তারা ব্যবহার করতেন। আর এখানে অনেকগুলো পুরনো গাড়ির মডেল রয়েছে দেখতে পাচ্ছেন। আগের দিনের যে বাইক, সত্যি খুব অবাক লাগছে। আর এটা হচ্ছে ১৯২০ থেকে ৩০ সালের দিকে এই ব্যবহৃত এই বাইক এবং গাড়িগুলা আসলে বিশেষ করে অভিজাত বংশের লোকেরা এসব গাড়ি ব্যবহার করত। তো আসলে অন্যরকম একটি অনুভব কাজ করছে, কারণ আসলে সত্যি ১০০ বছর আগে ফিরে যাওয়া আর তাদের মানুষের ব্যবহৃত গাড়ি, বাইক, বাইসাইকেল সব কিছু আসলে নিজের চোখের সামনে উপভোগ করার অনুভূতিটাই অন্যরকম। দেখতে পাচ্ছেন আগের দিনের মানুষ অনেক শৌখিন ছিল, তাদের জীবনযাত্রার মান এবং তাদের ব্যবহৃত গাড়ি দেখে বোঝা যায়। এটি হচ্ছে সে ১৯০৩ সালের। দেখতে পাচ্ছেন এই গাড়িটি মানুষ যেভাবে আসলে যে চালিয়ে তারা রাস্তায় ইউজ করতো।
সত্যি আসলে অন্যরকম একটি ফিলিংস কাজ করছে এখানে। এরকম পুরোটা এরিয়াতে আসলে সেই 100 বছর আগের ইতিহাস ঐতিহ্যকে ধরে রাখার তাদের একটা প্রচেষ্টা। তো আমরা চলুন আর একটু সামনে এগিয়ে যাই। তো এটা হচ্ছে সে ব্ল্যাক কান্ট্রির একটি বাহিরের একটি দৃশ্য। আসলে এই পুরো এরিয়াতে আপনি সে আগের দিনে যেই 1925 থেকে 30 পর্যন্ত যে বাস, তো একটি বাসে উঠলাম আর ঘুরে ঘুরে আসলে পুরো এরিয়াটাই দেখা যায় ওই আগের দিনের সে বাড়িঘর এবং তাদের জীবনযাত্রা ঠিক হুবহু ওই রকম আদলেতেই গড়ে তোলা, যাতে মানুষ এসে অনুধাবন করতে পারে আগের দিনের ইংল্যান্ডের ব্রিটিশের যারা ছিল তাদের জীবনযাত্রার মান। দেখতে পাচ্ছেন বিভিন্ন স্কুল থেকে এসেছে তাদের সফরের জন্য। বলা যায় এটা একটা স্টাডি ট্যুরের মতো। অনেক দূর দূরান্ত থেকেই বিভিন্ন পর্যটক, স্কুল, কলেজের ছাত্রছাত্রীরা আসে। দেখতে পাচ্ছেন ভিতরের এই গাড়িটি সেই 100 বছর আগের যে মডেল, ওই মডেলে নির্মিত। আর চতুর্দিকে দেখতে পাচ্ছেন তাদের বাড়ি ঘর থেকে শুরু করে সব কিছুই। তো আমরা একটু পরে গাড়ি থেকে নেমে আপনাদের আরও চেষ্টা করব বিভিন্ন ঐতিহাসিক যে জায়গায় দেখতে পাচ্ছেন এটি সেই 100 বছর আগের স্কুল। তাদের স্কুলের ঘরের ডিজাইন এবং এই প্রত্যেকটি জিনিসই আসলে 120 থেকে 30 বছর আগের দিনের কার যে গ্যারেজ দেখতে পাচ্ছেন। বিভিন্ন ধরনের স্কুলের ছাত্রছাত্রীরা এসে দেখার এবং ঘোরার জন্য চতুর্দিকে তাদের যে জীবনযাত্রার মান এটা উপভোগ করছে। দেখতে পাচ্ছেন আগের দিনের জীবনযাত্রার মান এবং তাদের লাইফস্টাইল। আমি অনেক একটু পুরনো জায়গায় যাব, তো একটু বাস আবার উঠলাম। সাথে দেখতে পাচ্ছেন আমার সাথে আছে বিভিন্ন স্কুল থেকে আগত ইংল্যান্ডের কিছু শিক্ষার্থী, তারাও আজকে উপভোগ করতে এসেছে। দেখতে পাচ্ছেন পেট্রোল স্টেশনটা, এটি এক ধরনের গ্যারেজ, সেই 100 বছর আগের যে স্টাইলে নির্মিত ছিল ওই স্টাইলে আসলে এই জায়গায় প্রত্যেকটি বাড়িঘর গড়ে তোলা হয়েছে। দেখতে পাচ্ছেন আর্মি এন্ড নেভি স্টোর, আগের দিনের যে দোকানপত্র, সে 100 বছর আগের ইংল্যান্ডের পুরো ঐতিহ্য এবং তাদের জীবনযাত্রার মান তুলে ধরা হচ্ছে এই জায়গাতে। আমি চেষ্টা করেছি বাস দিয়ে বিভিন্ন জায়গায় নেমে আপনাদের দেখানোর ট্রাই করব। দেখতে পাচ্ছেন একটি বাস কন্ট্রাক্টর আমাদের রিসিভ করে নামিয়ে দিলে এবং বিভিন্ন জায়গা সম্পর্কে ধারণা দিল। তো আমি এখন যাব একটি অনেক পুরনো দিনের একটি দোকান। আর দেখতে পাচ্ছেন এটি একটি সরকারি অফিস, যেখানে আসলে সে 100-200 বছর আগের সিগারেটের বাক্স এবং কলম, এই কলম দিয়ে সরকারি কাজগুলো সম্পন্ন করা হতো। দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের দোয়াতের কালি, তারপর প্যান থেকে শুরু করে বসার চেয়ার এবং সেই পুরনো দিনের কাপ এবং বিস্কিটও আছে। তো আসলে খুবই অবাক লাগছে এগুলো দেখে, যে একসময় 100 বছর আগের মানুষ হয় অনেকেই জীবিত নেই, বাট তাদের কাজকর্মের যে ছোঁয়া এখনও এই জায়গাতে আসলে দেখা যায়। আর সেই 100 বছর আগের পত্রিকা ব্রিটেনের দেখতে পাচ্ছেন। আসলে এগুলো সাক্ষী হওয়াটাও কম সৌভাগ্যের ব্যাপার না। আগের দিনের চাবি থেকে শুরু করে সব কিছু এবং পেপার কাটার, বড় বড় চাবি। আর এই টেবিলটি অনেক পুরনো টেবিল। সরকারি কিছু কাগজপত্র আছে যেগুলো লিপিবদ্ধ করা হয়েছিল ওই সময়, আগের দিনের একটি ড্রয়ার। তো চলুন আমি আজকে আপনাদের আরও কিছু দিক দেখানোর ট্রাই করব, কারণ পুরোটো এরিয়া অনেক বড় এরিয়া, ঘুরে ঘুরে
আসলে হেঁটে হেঁটে দেখানোর ট্রাই করব। তো চলুন আরও কিছু জিনিস দেখি ইংল্যান্ডের বিভিন্ন জায়গায় যে 100 বছর আগের যে ঐতিহ্যগুলা। তো আমি এখানে একটি জায়গায় আসলাম যেখানে দেখতে পাচ্ছি আগের দিনে সে পুরনো ব্যবহৃত যে জিনিস মানুষ ইউজ করতো ওই রকম আদলে রেখে দেওয়া হচ্ছে। তবে অনেকটুকু মরীচিকা ধরেছে দেখতে পাচ্ছেন। সে আগের দিনের লৌহ জাতীয় যে শিকল, তারপর পানি রাখার পাত্র, এগুলো এক একটা লৌহ জাতীয় পদার্থগুলো প্রায় 100-200 বছর আগের। দেখতে পাচ্ছেন একটি পুরনো একটি জাহাজ, যেখানে জাহাজের নাম খচিত লেখা আছে। অনেক পুরনো দিনের একটি লৌহ জাতীয় জাহাজ। এই জাহাজ সে আজ থেকে 1 থেকে 150 বছর আগে চল বিভিন্ন বড় বড় খালে নদীতে চলতো। দেখতে পাচ্ছেন পুরনো অকেজো হয়ে আছে। আজকে আমি আপনাদের একটি সেই 150 বছর আগে পুরনো বাসায় নিয়ে যাব, যেখানে দেখতে পারবেন তাদের ইংল্যান্ডের ব্রিটেনের ঐতিহ্যবাহী যেই জিনিসপত্র থেকে শুরু করে সব কিছুই এই বাড়ির ভিতরে আছে। এবং এই বাড়িটি সেই 100 বছর পুরনো একটি ইতিহাস এবং ঐতিহ্য ধরে রাখার চেষ্টা করছে। চলুন দেখতে পাচ্ছেন আগের দিনের মানুষ ডিম সিদ্ধ করতো। তো এখানে মামলেটও করতো। আর দেখতে পাচ্ছেন বিভিন্ন ধরনের জিনিস বাড়ির ভেতরে। এই বাড়িটি 150 বছর আগের পুরনো। যতটুকু জানতে পারলাম তাদের ব্যবহৃত বিভিন্ন আসবাবপত্র থেকে শুরু করে সব কিছুই ওই আগের 100 বছর আগের দেখতে পাচ্ছেন। বিভিন্ন ধরনের কাপ পরে রয়েছে। এটি এক ধরনের রেডিও। আর এখানে দেখতে পাচ্ছেন আগের মানুষের যে ব্যবহার করা বিভিন্ন জিনিসপত্র থেকে চতুর্দিকে আসলে এটি একটি মিউজিয়ামের মতো করে সংরক্ষিত করে রাখার চেষ্টা করেছে। আসলে এখানে না আসলে বোঝা যাবে না যে ব্রিটেন বা ইংলিশের মানুষের যে আগের ধরনের যে জীবনযাত্রা তাদের কেমন ছিল, তারা কেমন। এটি একটি নর্মাল একটি বাসা। দেখতে পাচ্ছেন আগের একটি মানুষ এখানে বসে আছে, যদিও উনি বয়স 70 থেকে 80 হবে, বাট ওই স্টাইলের মানুষ কীভাবে থাকতো বসতো তাদের ধারণা করার জন্য দেখতে পাচ্ছেন একটি ওয়াশরুম, আগের দিনের টাব। এবং আপনাদের চলুন একটু উপরে নিয়ে যাই, যেখানে এখানে যাওয়ার সময় আমি দেখতে পেলাম বিভিন্ন ধরনের আগের দিনের সে 100 বছর পুরনো কোট, জ্যাকেট, সব কিছু লাইট ঠিক তেমনইভাবে সংরক্ষণ করে রাখা হয়েছে যেমনটা ছিল সে 1920 থেকে 25। দ্যাট মিনস আপনার প্রথম এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের যে সময়টুকুতে মানুষের যে জীবনযাত্রার মান। তো চলুন একটু উপরে আপনাদের আরও কিছু জিনিসপত্র দেখাবো। সাথে ছিল আমার রিলেটিভসরা, তাদেরকে নিয়ে আজকে আসলে এখানে ঘুরতে আসা। তো আগের দিনের সিঁড়িগুলো ছিল খুবই উঁচু উঁচু। দেখতে পাচ্ছেন একটি রুমে প্রবেশ করছি। আগের দিনের আসবাবপত্র, বিছানা থেকে শুরু করে সব কিছু আপনার দেখে আসলে আপনি আবির্ভূত হয়ে যাবেন। আগের দিনের আয়না, ড্রেসিং টেবিল, সত্যি খুব অবাক লাগছে। আর এই সবাই জানে ক্রিকেটের উৎপত্তি হয়েছে ইংল্যান্ড থেকে। তো আমি সে 150 বছরের পুরনো একটি ব্যাট হাতে নিলাম। তো মানুষ ওই সময় ক্রিকেট খেলতো। দেখতে পাচ্ছেন আগের দিনের স্টাম্পগুলো খুবই মজবুত, টেকসই এবং উন্নত মানের কাঠ, উইলো কাঠ। দেখতে পাচ্ছেন আগের দিনের একটি বিছানা, যেভাবে ব্রিটিশরা বসবাস করত। সাধারণ মানুষ, আসলে এই ঘরটি সাধারণ পর্যটকের জন্য উন্মুক্ত, যাতে মানুষ দেখতে পারে সেই 150 বছর আগে ব্রিটিশ সাধারণ জনগণ কীভাবে জীবনযাপন করতো এবং থাকতো। তো সবাইকে একটি কথা বলতে চাই, আমার এই ভিডিওকে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাবেন। আর ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর লাইক শেয়ার করতে ভুলবেন না। দেখতে পাচ্ছেন
আগের দিনের জীবনযাত্রার আদলেতে গড়া একটি বাসা। সম্পূর্ণই এই বাসাটি বেসিক্যালি 100 বছর আগে দেখতে পাচ্ছি যে গাড়ি চলে গেল রাস্তা দিয়ে। আমরা বাড়িতে ওই ঘর থেকে বের হয়ে আসলাম সেই পুরোনো দিনের 150 বছর আগের গাড়ি। তো এখানে আপনারা আরেকটি জিনিস দেখাতে চাই, আমার পিছনে দেখতে পাচ্ছি টিভি, যেখানে আসলে সে 1910 এবং 20 সাল থেকে প্রচারিত কিছু ভিডিও ক্লিপস, যেটার মধ্যে আছে আসলে রকেট ও